আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। বিশ্ব ইজতেমায় বৃহত্তম জামাতে জুমার নামাজ আদায় করলে লাখো মুসল্লি। এজন্য সকাল থেকেই দলে দলে ইজতেমা ময়দানে সমবেত হন ঢাকা ও আশেপাশে এলাকার বাসিন্দারা। কুরআন হাদিসের উপর গুরুত্বপূর্ণ বয়ান ও দ্বীনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে মাশওয়ারা সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন বিশ্ব মারকাজ নিজামুদ্দিন বা সাতপন্থী মুসল্লিরা। এর আগে ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গী তুরাগ নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মারকাজ নিজামুদ্দিন অর্থাৎ সাতপন্থী মুসল্লিরা এ পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। এদিকে প্রথম পর্বের 2 ধাপের মধ্যেই এবারও ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, ইজতেমা চলাকালীন সময়ে বরাবরের মতোই সকল প্রকার যানবাহন চালু থাকবে। নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলে যারা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা করছে, তারা পক্ষান্তরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি তুলে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করে একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে রমজানকে সামনে রেখে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর রয়েছে অভিযোগ করে তাদের কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের দুঃখানি রয়েছে, ওই উস্কানি তারা ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদের দোষারোপ করে। নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগকে যদি কেউ দেশে ফিরে আনার চেষ্টা করে তাদের শক্ত হাতে প্রতিহত করা হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জুলাই আন্দোলনে নিহত হাসানের নামাজে জানাজা শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তোবা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিবে না। এই শহীদের বাবারা তাদেরকে রাজনীতি করতে দিবে না, শহীদের সন্তানরা রাজনীতি করতে দিবে না। এই শহীদ পরিবার সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসনের চেষ্টা করা হয়। সারা দেশে আজ পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মহিমান্বিত এ রাত উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শবে বরাতের রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। এখন আন্তর্জাতিক। নয়াদিল্লিকে F-35 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি করবে ভারত, এ সংক্রান্ত একটি চুক্তির ঘোষণাও দেয়
ট্রাম্প। এই চুক্তির লক্ষ্য যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো বলে জানান তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর সময় ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে একটি চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। ট্রাম্প আরও জানান, ভারতের কাছে সামরিক হার্ডওয়্যার বিক্রি করে কয়েক মিলিয়ন ডলার বাড়িয়ে দিবে যুক্তরাষ্ট্র। এই সময় বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প জানান, দেশটিতে ভারতের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে যুক্তরাষ্ট্র একমত, কারণ ভারত বহু বছর ধরে বাংলাদেশ নিয়ে কাজ করছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।